শেখ হাসিনার সময় এত বৃদ্ধি করে নাই, সেটাকে হার মানিয়ে এমন পরিমাণ আপনি বৃদ্ধি করলেন। তো অল্প সময়ের মধ্যে তেলের দামও বাড়ালেন, বিদ্যুতের দাম বাড়ালেন, তাহলে আপনি জনগণের জন্য কি করলেন? 107 দিন 3 মাসের সাথে একটু বেশি, এই সময়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ালো অনেক বেশি পরিমাণ। শেখ হাসিনার সময় এত বৃদ্ধি করে নাই, সেটাকে হার মানিয়ে এমন পরিমাণ আপনি বৃদ্ধি করলেন। জনগণকে দেওয়া যেই ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, সেটা ভঙ্গ করে আজকে বৃদ্ধি করা হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা যাবে না, কি বলেন আপনারা? আপনি দল না, আরো দল আছেন, সরকার না হলেও সরকার বিরোধী দল আছেন, কারোর হাতে কোনো পরামর্শ ছাড়াই বিদ্যুৎ দাম বৃদ্ধি করা মোটেই শোভনীয় হয় নাই। আমরা এই বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে প্রত্যাখ্যান করি। আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি। জনগণের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা আমরা মানব না, মানব না, মানব না। আপনাদের জনগণের সরকার যদি হন, আপনি কমাবেন, কিন্তু না কমিয়ে শুধু বৃদ্ধি করতে চলছেন। তো অল্প সময়ের মধ্যে তেলের দামও বাড়ালেন, বিদ্যুতের দাম বাড়ালেন, নিত্য মূল্য বৃদ্ধিও বাড়ালেন, এটাও মূল্য বাড়ালেন। তাহলে আপনি জনগণের জন্য কি করলেন? আজকে জনগণ জানতে চায়, আপনি যদি জনগণের সরকার, জনগণমুখী আপনি সিদ্ধান্ত নিতে হবে। দেশ শুধু কোনো একজনের হয় না, দেশ এক দলের না, দেশ সকলের। এই জন্য সকলের সাথে পরামর্শ করে, বিশেষ করে যারা রাজনৈতিকভাবে দল আছেন তাদের সাথে পরামর্শ করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমরা আশা করি আগামীতে নতুনভাবে এই বিদ্যুতের মূল্য, জ্বালানি মূল্য প্রত্যাহার করে নতুন করে আপনি আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ঘোষণা করতে চাই, নতুন ঘোষণা আমরা শুনতে চাই, নতুন ঘোষণা শুনতে চাই। তেলের দাম বৃদ্ধি হলো না, নতুন ঘোষণা শুনতে চাই, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলো না, আমরা এই ঘোষণা শুনতে চাই।